আজ একটা কথা সত্যি করে বলবেন, শেষ কবে আপনি নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন? হয়তো রাগের মাথায়, হয়তো না ভেবেই। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট একটা মুহূর্ত আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে? শুনতে কঠিন লাগছে, তাই তো? কিন্তু সত্যটা আরো কঠিন। মাকে কষ্ট দিলে শুধু একজন মানুষ কষ্ট পায় না, আপনার ভাগ্যের দরজাটাও ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। আমরা অনেকেই ভাবি, মাকে একটু রাগ দেখালাম, এতে এমন কি হবে? কিন্তু শাস্ত্র আর ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবী সবাই একই কথা বলেছেন। মায়ের হৃদয় ভাঙা মানে নিজের জীবনের আশীর্বাদ ভেঙে ফেলা। আপনি যতই পরিশ্রম করুন, যতই চেষ্টা করুন, যদি মায়ের চোখে জল থাকে, সেই সাফল্যে কখনো শান্তি পাবেন না। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন এমন করি? আর যদি ভুল করে ফেলি, কিভাবে সব আবার ঠিক করা যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু সত্য কথা, যা হয়তো আপনার চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আপনার জীবন বদলে গেছে। আর একটা কথা, ভিডিও শেষে আমি এমন একটা সহজ উপায় জানাবো, যেটা করলে আপনার জীবনে আশীর্বাদ ফিরে আসতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা শুরু করব, আমাদের এরকম হয় কেন, কেন এই সমস্যা হয়, আমরা কেন মাকে কষ্ট দিই। জানেন, কারণ আমরা ধীরে ধীরে বদলে যাই। ছোটবেলায় মা ছিল আমাদের পুরো পৃথিবী। মায়ের হাত ছাড়া আমরা এক পাও চলতে পারতাম না। কিন্তু বড় হওয়ার পর সেই মাই হয়ে যায় অন্য কেউ, যার কথা আমরা শুনতে চাই না। এর পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের অহংকার। আমরা ভাবতে শুরু করি, আমি এখন সব বুঝেছি, আমার সিদ্ধান্তই ঠিক। মা পুরনো চিন্তাধারায়। আর এখান থেকেই শুরু হয় দূরত্ব। আমাদের অহংকার এতটাই বড় হয়ে যায় যে আমরা ভুলেই যাই যে মানুষটাই একদিন আমাদের জন্য নিজের ঘুম ত্যাগ করেছে, নিজের স্বপ্ন ত্যাগ করেছে, নিজের ইচ্ছেগুলো চাপা দিয়েছে। আমরা যখন অসুস্থ ছিলাম, সে রাত জেগে থেকেছে। আর আজ আমরা এক কথাও শুনতে চাই না তার। আজ আমরা বড় হয়ে বলি, এটা আমার লাইফ, আমার সিদ্ধান্ত। কিন্তু একবার ভাবুন, এই আমার লাইফটাকে কে বানিয়েছে? আপনি যে আজ নিজে সিদ্ধান্ত নিতে পারছেন, তার পেছনে একজন মায়ের হাজার ত্যাগ লুকিয়ে আছে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? মা কখনো মুখে কিছু বলে না, চুপচাপ সব সহ্য করে। কিন্তু ভেতরে ভেতরে তার মনটা ভেঙে যায়। আর সেই নীরব কষ্ট ধীরে ধীরে আমাদের জীবনে অশান্তি হয়ে ফিরে আসে। আমরা বুঝতেই পারি না কখন আমরা মাকে অবহেলা করতে শিখে গেছি। সময় দিতে পারি না, কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু ফোনে, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাই। সত্য হলো, আমরা খারাপ না, আমরা শুধু ভুলে গেছি যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, সেই আমাদের মা। কিন্তু জানেন, এই ছোট্ট ছোট্ট অবহেলা ভবিষ্যতে কত বড় প্রভাব ফেলে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি বলেছেন, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে ঠাকুর এই বিষয়ে কি বলেছেন
ঠাকুরের শিক্ষা কী ছিল জানা যাক। আমরা অনেকেই ভাবি ভগবানকে পেতে হলে মন্দিরে যেতে হবে, জপ করতে হবে, পূজা করতে হবে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন আমাদের এক সহজ পথ। ঠাকুর বলেছিলেন মা বাবা জীবন্ত ঈশ্বর। এই একটা কথার ভেতরেই লুকিয়ে আছে সম্পূর্ণ আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সত্য। ঠাকুরের এই বাণী শুধু একটা উপদেশ না, এটা হিন্দু ধর্মের মূল দর্শনের সঙ্গে যুক্ত। শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অর্থাৎ মাকে দেবতার মতো দেখো, বাবাকে দেবতার মতো দেখো। ঠাকুর এই কথাটাকে শুধু বলেই থামেননি, তিনি নিজের জীবনে এটা পালনও করেছিলেন। তিনি নিজের মা চন্দ্রমণি দেবীকে অসীম শ্রদ্ধা ও ভালোবাসা দিতেন। যখনই তিনি মায়ের কাছে যেতেন যেন একজন ভক্ত তার ঈশ্বরের কাছে এসেছে। এবার ভাবুন আমরা কি করি? যে মা আমাদের জন্ম দিয়েছে তাকে আমরা অবহেলা করি, তার কথায় রাগ করি, কখনো কখনো তাকে কাঁদায়। এই কারণেই ঠাকুর বলতেন যে সন্তান নিজের মাকে সম্মান করতে পারে না সে কখনো সত্যিকারের ভক্ত হতে পারে না। কেন জানেন? কারণ ভক্তি মানে শুধু জপ নয়, ভক্তি মানে হৃদয়ের বিশুদ্ধতা। আর যে হৃদয় নিজের মায়ের প্রতি কঠোর, সেই হৃদয়ে ভগবানের প্রেম আসবে কিভাবে? ঠাকুর বলতেন যে ঘরে মা কাঁদে সেই ঘরে শান্তি থাকে না। এটা কোনো অভিশাপ নয়, এটা একটা আধ্যাত্মিক নিয়ম। মা হলেন আশীর্বাদের উৎস, তিনি হলেন সেই শক্তি যার মধ্যে ঈশ্বরের কৃপা আমাদের জীবনে প্রভাবিত হয়। যখন সেই উৎসই কষ্ট পায় তখন জীবনে অশান্তি আসবেই। আপনি হয়তো দেখছেন অনেকেই খুব পরিশ্রম করে, সব কিছু ঠিকঠাক করে, তাও জীবনে শান্তি পায় না। কারণটা অনেক সময় এখানেই লুকিয়ে থাকে। ঠাকুর খুব স্পষ্ট করে বলতেন তুমি যতই জপ করো, পূজা করো, যদি তোমার মায়ের চোখে জল আসে তাহলে সেই পূজা পূর্ণ হয় না। এর মানে কি জানেন? ভগবান শুধু মন্দিরে নেই, তিনি আছেন আমাদের প্রতিদিনের আচরণে। আপনি কিভাবে কথা বলছেন, কাকে কষ্ট দিচ্ছেন, কাকে সম্মান করছেন, এই সব কিছুই আপনার সাধনার অংশ। ঠাকুরের পুরো শিক্ষা একটাই কথা বলে, ভক্তি বাইরে নয়, ভক্তি শুরু হয় ঘর থেকে, নিজের মায়ের পায়ের কাছে। চলুন এবার একটা গল্প শুনি, মহাভারতের এক গভীর সত্য গল্প। হস্তিনাপুরের রানী গান্ধারী, আমরা সবাই জানি তিনি ছিলেন অসীম শক্তির অধিকারী, কিন্তু তার জীবনেও সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন একজন মা। গান্ধারীর 100টা পুত্র ছিল, কৌরবরা। কিন্তু সমস্যা কোথায় ছিল জানেন? সেই সন্তানরা মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু মায়ের শিক্ষা, সম্মান কখনো পুরোপুরি গ্রহণ করেননি। বিশেষ করে দুর্যোধন, যে অহংকারী ছিল, নিজের ইচ্ছেকেই সব কিছু মনে করত। মা গান্ধারী বারবার তাকে বোঝাতেন অন্যায় পথ ছেড়ে দাও, ধর্মের পথে চলো, কিন্তু সে কখনো মায়ের কথা শোনেনি। একদিন গান্ধারী তার ছেলেকে আশীর্বাদ দিতে চাইলেন। তিনি বললেন তুমি নগ্ন হয়ে আমার সামনে আসো, যাতে আমার তপস্যার শক্তি তোমাকে রক্ষা করতে পারে। কিন্তু এখানেও দুঃখজনক ঘটনা ঘটল। দুর্যোধন
নিজের লজ্জা অহংকারের কারণে মায়ের কথা পুরোপুরি মানল না। সে শরীরের কিছু অংশ ঢেকে রাখল। ফল কি হলো আমরা সবাই জানি। যুদ্ধে ঠিক সেই অংশটাই আঘাত পেল, আর সেখান থেকেই তার পতন হলো। একটা ছোট্ট অবহেলা, একটা মায়ের কথা না শোনা, তার পুরো জীবনটাই শেষ করে দিল। গান্ধারী চেয়েছিলেন তার সন্তানদের রক্ষা করতে, কিন্তু সন্তানের অহংকার, অবাধ্যতা সেই আশীর্বাদটাকেও অসম্পূর্ণ করে দিল। এই গল্প আমাদের কি শেখায় জানেন? মায়ের আশীর্বাদ সম্পূর্ণ শক্তি তখনই কাজ করে যখন সন্তান সম্মান করে, মান্য করে। অবহেলা করলে সেই আশীর্বাদও পূর্ণ হয় না। আজ আমাদের জীবনেও কি একই জিনিস হচ্ছে না? মা আমাদের ভালো চায়, কিন্তু আমরা বলি তুমি বুঝবে না। মা বোঝাতে চায়, আমরা শুনতে চাই না। আর তারপর যখন জীবনে সমস্যা আসে, তখন আমরা ভাবি কেন আমার সাথে এমন হচ্ছে। সত্যটা হলো আমরা নিজেরাই ধীরে ধীরে আশীর্বাদের দরজা বন্ধ করে দিচ্ছি। এই একই সত্য শ্রী মা সারদা দেবী আরো সহজভাবে বুঝিয়েছেন, যেটা শুনলে আপনি হয়তো নিজের জীবনের দিকে নতুন করে তাকাবেন। চলুন তাহলে এবার জানি শ্রী মায়ের শিক্ষা। শ্রী মা শুধু সাধিকা ছিলেন না, তিনি ছিলেন মা শব্দটার জীবন্ত রূপ। তার কাছে যেই যেত সে অনুভব করত এ যেন আমার নিজের মা। একদিন একজন ভক্ত শ্রী মায়ের কাছে এসে বললেন, মা, আমি অনেক জপ করি, পূজা করি, কিন্তু আমার মনে শান্তি নেই। মা তখন তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মাকে কষ্ট দাও? ভক্ত চুপ, কোনো উত্তর নেই। তখন মা ধীরে ধীরে বললেন, যার হৃদয়ে নিজের মায়ের জন্য ভালোবাসা নেই, তার হৃদয়ে ভগবান থাকবেন কিভাবে? এই একটা কথা শুধু একটা উপদেশ না, এটা আমাদের জীবনের আয়না। আমরা ভাবি আমি তো জপ করছি, পূজা করছি, কিন্তু নিজের মায়ের সাথে আমরা কেমন ব্যবহার করছি? সেই শ্রী মা সারদা দেবী বারবার বলতেন, সবাইকে ভালোবাসো, কিন্তু প্রথমে নিজের ঘর থেকে শুরু করো। যে ভালোবাসা নিজের মা বাবাকে দিতে পারে না, সে অন্য কাউকে সত্যিকারের ভালোবাসবে কিভাবে? শ্রী মা জীবনে একটা বিশেষ জিনিস ছিল, সেটি হলো অসীম সহনশীলতা। কেউ তাকে কষ্ট দিলেও তিনি কখনো রাগ করতেন না, বরং ভালোবাসা দিয়েই জবাব দিতেন। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা। আমরা একটু কিছু হলেই মায়ের সাথে রেগে যাই, কথা বলা বন্ধ করে দিই, কিন্তু মা সব সহ্য করেও আমাদের ভালোবাসে। একবার ভাবুন, আমরা কাকে অবহেলা করছি? সেই মানুষটাকে যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও, কাউকে দোষ দিও না, নিজের মনটাকে দেখো। এর মানে কি জানেন? আমরা বাইরে শান্তি খুঁজি, কিন্তু ভেতরের আচরণটাই ঠিক করি না। যদি আমরা নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করতে শিখি, সম্মান করতে শিখি, তাহলেই আমাদের ভেতর থেকে শান্তি আসতে শুরু করবে। মা সারদা পুরো শিক্ষা একটা কথা বলে, ভালোবাসা শুরু হয় নিজের ঘর থেকে। আপনি হাজার লোককে ভালোবাসলেন, কিন্তু নিজের মাকে কষ্ট দিলেন, তাহলে সেই ভালোবাসা কখনো পূর্ণ হবে না। কারণ ভগবান সবচেয়ে
আগে দেখেন আপনি আপনার মায়ের সাথে কেমন ব্যবহার করছেন। মা শারদা আমাদের শিখিয়েছেন মায়ের সেবা মানে ভগবানের সেবা। তাহলে এখন প্রশ্ন, যদি আমরা এতদিন ভুল করে থাকি, যদি আমরা নিজের মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে কি সব শেষ? না, এখনো সময় আছে। আর ঠিক কিভাবে সব ঠিক করা যায় সেটাই এখন আমরা জানব। তাহলে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি আমরা ভুল করে থাকি, যদি আমরা নিজের মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে কি সব শেষ? না, কিচ্ছু শেষ হয়নি। যতদিন মা আছেন ততদিন সব ঠিক করার সুযোগ আছে। প্রথম ধাপ, ক্ষমা চাওয়া। একটা সরি মা, শুধু একটা শব্দ নয়, এটা আপনার হৃদয়ের পরিবর্তনের শুরু। হয়তো আপনার অহংকার আপনাকে আটকাবে, কিন্তু মনে রাখবেন, এই একটু নম্রতা আপনার জীবনে অনেক অশান্তি দূর করতে পারে। দ্বিতীয়, সময় দেওয়া। মায়ের পাশে বসুন, মায়ের সাথে কথা বলুন। মা খুব বেশি কিছু চায় না, শুধু একটু সময়, একটু ভালোবাসা। তৃতীয় ধাপ, সেবা করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মায়ের সেবা করাই সর্বোচ্চ সাধনা। আপনি যদি সত্যিই ভগবানকে খুঁজতে চান, তাহলে প্রথমে নিজের মায়ের সেবা করুন। চতুর্থ, নিজেকে বদলানো। রাগ কমান, কথা বলার ভঙ্গি ঠিক করুন, মায়ের কথা মন দিয়ে শুনুন। এই ছোট্ট ছোট্ট পরিবর্তন আপনার জীবনকে ভিতর থেকে বদলে দেবে। এবার একটু ভাবুন, আজকের এই পুরো ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, মা শুধু একজন মানুষ না, তিনি আমাদের জীবনের আশীর্বাদের উৎস। আমরা শিখলাম, মাকে কষ্ট দিলে শুধু সম্পর্ক নষ্ট হয় না, আমাদের ভেতরে শান্তিও হারিয়ে যায়। ঠাকুর আমাদের শিখিয়েছেন, মা বাবা জীবন্ত ঈশ্বর। মহাভারতের গল্পে আমরা দেখলাম, মায়ের কথা অবহেলা করলে তার ফল একদিন ভোগ করতেই হয়। মা শারদা আমাদের বুঝিয়েছেন, ভগবানকে পাওয়ার পথ শুরু হয় নিজের মায়ের প্রতি ভালোবাসা থেকে। সব কিছু মিলিয়ে একটা কথাই পরিষ্কার, ভালোবাসা, সম্মান, ভক্তি এগুলো বাইরে খোঁজার আগে নিজের ঘর থেকেই শুরু করতে হবে। এবার কি করা উচিত? মায়ের সাথে ভালোভাবে কথা বলা, তার কথা মন দিয়ে শোনা, সময় দেওয়া, প্রয়োজনে পাশে থাকা, প্রতিদিন অন্তত একবার তাকে হাসানো। কি করা উচিত নয়? রাগ করে কথা বলা উচিত নয়, অবহেলা করা উচিত নয়, তুমি বোঝো না বলে দূরে ঠেলে দেওয়া উচিত নয়। অন্যদের সামনে অসম্মান করা উচিত নয়। তার অনুভূতিকে ছোট করে দেখা একদম উচিত নয়। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো ধীরে ধীরে একটা বড় দূরত্ব তৈরি করে দেয়। শেষে শুধু একটাই কথা বলবো, পৃথিবীতে অনেক সম্পর্ক আসবে যাবে, কিন্তু মা একটাই। আজ যদি আপনার মা আপনার পাশে থাকেন, তাহলে আপনি সত্যিই ভগবান। আর যদি কখনো তাকে কষ্ট দিয়ে থাকেন, আজই গিয়ে বলুন, মা আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, এই একটা মুহূর্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। এবার একটি প্রশ্ন, শেষ কবে আপনি নিজের মাকে বলেছিলেন, মা আমি তোমাকে ভালোবাসি? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল
ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।